তো বন্ধু, আপনি বিভিন্ন সময়ে আপনার মোবাইলে বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন ইনস্টল করে থাকেন, আবার আপনার প্রয়োজন মিটে গেলে আপনি সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে আনইনস্টল করে দেন। কিন্তু আপনি কি জানেন বন্ধু, আপনার সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আপনার মোবাইল থেকে পার্মানেন্টলি ডিলিট হয় না। এর ফলে কি হয়, আপনার মোবাইলে যে চার্জিং যে স্পেস থাকে, আপনার মোবাইলে যে চার্জ থাকে, সেই অ্যাপ্লিকেশনগুলো রান করার ক্ষেত্রে আপনার মোবাইলের চার্জ খুব দ্রুত শেষ করে দেয়। এবং কি হয়, আপনার মোবাইলে অনেক সময় আপনি ডেটা অ্যাক্সেস দিয়ে থাকেন, এর ফলে কি হয়, আপনার মোবাইলের ডেটা খুব দ্রুত গতিতে শেষ হয়ে যায়। তাই বন্ধু, আপনার মোবাইলের ডেটাকে নিরাপদ রাখতে আপনি এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে পার্মানেন্টলি ডিলিট করে দিন। তো চলুন কিভাবে আপনি ডিলিট করে দেবেন আজকে আমি আপনাকে দেখিয়ে দিই। বন্ধু, এর জন্য সবার প্রথমে আপনি আপনার যে সেটিংস আছে মোবাইলের, সেই সেটিংসে যাবেন। এরপর একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখুন একটা অপশান এইখানে চলে আসবে, একটু আপনাকে দেখিয়ে দিই। এই যে গুগল বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই অপশানটাতে আপনারা ট্যাপ করবেন, ঠিক আছে। এরপরে আপনার যে জিমেল আইডিটা লগ ইন আছে সেটা এখানে শো করবে, এবং ওই জিমেলের মাধ্যমে আপনি যতগুলো অ্যাপ্লিকেশান এতদিনে ইনস্টল করেছিলেন এবং ডিলিট করেছেন সমস্ত কিছু শো করবে। তারপরে নিচের দিকে একটু দেখুন, এই যে কানেক্টেড অ্যাপস বলে যে অ্যাপ্লিকেশানটা, এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই অপশানটাতে আপনি ট্যাপ করবেন, ঠিক আছে। তো এরপরে দেখুন আপনার এই জিমেল আইডিতে যতগুলো অ্যাপ্লিকেশান এখন অবধি আপনি ইনস্টল করেছেন এইখানে শো করছে। তো এইখান থেকে আপনি দেখে নিন আপনার যে অ্যাপ্লিকেশানগুলো অপ্রয়োজনীয় বলে মনে পড়বে, আপনি সেইগুলো এইখান থেকে ডিলিট করে দিতে পারবেন পার্মানেন্টলি, ঠিক আছে। তো এক এক করে এই অ্যাপ্লিকেশানগুলো আপনি ডিলিট করে দেন। যেগুলো আপনার প্রয়োজন মনে হবে না আপনি সেগুলো ডিলিট করে দেবেন, ঠিক আছে। ওটাকে এরপরে এই যে নিচে যে ডিলিট অল কানেকশান দ্যাট ইউ হ্যাভ উইথ, আপনি এই অপশানটাতে ট্যাপ করে পার্মানেন্টলি কনফার্ম করে ডিলিট করে দেবেন, ঠিক আছে। তো আপনি খুব সহজে এইভাবে আপনার মোবাইল থেকে যে অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশানগুলো পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারবেন। তো বন্ধু, প্রতিবারের মতো আপনাকে বলবো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। আর যদি আপনি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। পরবর্তীতে যে কোনো রকমের টিউটোরিয়ালস ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।